আজকে আমার ভিডিও পান পরাগ বা পান বিলাস নিয়ে, যার বৈজ্ঞানিক নাম ক্লজেনা হেপ্টাফিলা। হেপ্টাফিলা অর্থ যেটা 7টা পত্রফলক আছে। তো এটা একটা বৈশিষ্ট্য যে পান পরাগের। তো এর ফুল দেখতে যে এরকম দেখতে পাচ্ছেন কেশর, তারপরে যে এরকম যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, যেটা লেবু ফুলে দেখা যায়। লেবু, তারপরে কামিনী, তারপরে কারি পাতা, এগুলো সবাই রুটাসি ফ্যামিলির সদস্য। তো রুটাসি ফ্যামিলিতে আরও আছে, যেমন এরকম ছোট ফুল দেখা যায় যে মটকিলা বা মাজুনি গাছ, যেটা দাঁত মাজন বলে, সেটাতে এরকম দেখা যায় এরকম ফুল। তো এরা সবাই রুটাসি ফ্যামিলির সদস্য। আর যে সমস্যাটা হচ্ছিল যে কারান ফলের সাথে এই যেটা পান পরাগকে মানে শনাক্তকরণের সমস্যা, যে কারণে আমি এই ভিডিওটা করছি। তো এটা হলো যে ক্লজেনা হেপ্টাফিলা, অর্থাৎ এটার 7টা পাতা আছে, মানে পত্রফলক আছে। একটা পাতাতে 7টা পত্রফলক আছে। তো এটা কিন্তু সুগন্ধি মৌরির মতো সুগন্ধি, যদিও যেটা কারান ফল সেটার নাম কিন্তু ক্লজেনা অ্যানাইজাটা, মানে অ্যানাইজ বা মৌরির মতো গন্ধ, কিন্তু আসলে এইটার গন্ধটাই কিন্তু মৌরির মতো। তো এদের রুটাসি ফ্যামিলিতে সবার অয়েল গ্ল্যান্ড থাকে বা তৈলগ্রন্থি থাকে, যে দেখতে পাচ্ছেন ছিদ্র ছিদ্র এরকম এদের ফলের ছালে এরকম থাকে এবং এদের পাতাতে থাকে। তো এটা আমাকে শিখিয়েছিলেন খায়রুল আলম স্যারের জন্য কৃতজ্ঞতা। তো এই রুটাসি ফ্যামিলিদের এরকম থাকে। এরকম পাতায় আমি আরও কয়েকটাতে দেখাচ্ছি যাদের এরকম ছিদ্র থাকে। আমি কামিনী নিয়ে আসছি 2 ধরনের, আর লেবু পাতা নিয়ে আসছি। তো আরেকটা যেটা কারি পাতা, সেটা আনতে ভুলে গেছি, মানে নাই, রাত্রেবেলা নিয়ে আসছি। তো এই যে দেখতেছেন অয়েল গ্ল্যান্ড, এবং এদের ফুল কিন্তু তীব্র সুগন্ধি হয়, যেমন অরেঞ্জের ফুল দিয়ে পারফিউম তৈরি হয়। এটা যেমন কামিনী, যেটা যে গুল্ম আকারে আমরা দেখি, সেটা রেজে অয়েল গ্ল্যান্ড দেখতে পাচ্ছেন এখানে। কামিনীও রুটাসি ফ্যামিলির সদস্য। আরও যেমন আছে যেটা বল কামিনী, একদমই ছোট্ট পাতার, মানে বনসাই যেটা, এটা সেই বনসাইটা। এর দেখেন কলি এবং ফুল ছিল, আজকে আমি ফুল পাচ্ছি না। তো এটাও হলো যে লেবু পরিবারের, মানে লেবু বা রুটাসি ফ্যামিলির। এর পাতাতেও কিন্তু এরকম অয়েল গ্ল্যান্ড আছে। যদি আপনারা এরকম করে আলোর বিপরীতে ধরেন, সূর্যের বিপরীতে, আমি যেমন লাইটের বিপরীতে ধরছি, যে এটা বোঝানোর জন্যে। তো এটা হলো সেই বল কামিনীর পাতা। তো এরা যেমন এটা হলো যে আসল যেটা লেবু পাতা আমরা বলি, যদিও এটা লেবু নয়, এটা সম্ভবত জম্বুরা যেটা বলে বা বাতাবি লেবু বলে সেটা। তো দেখতে পাচ্ছেন যে এর পাতায়ও ওরকম ছিদ্র মানে ওখানে তেল আছে। যেমন আমরা যেমন লেবুর খোসাকে যে উল্টা পাশে করলে যেমন বের হয় যে একটা স্প্রে মতো, ওগুলো থাকে অয়েল গ্ল্যান্ড থেকে ওগুলো বের হয়। তো এটা হলো যে ক্লজেনা হেটারোফিলা, এটার পাতা এরকম এবং এটা সুগন্ধি। আর এটার ফল কিন্তু হয় গোলাপি, যেটা আমি দেখাচ্ছি, যে আপনারা দেখতে পাবেন বা প্রথমে দেখলেন, সেটাই হলো যে গোলাপি ফল, সেটা হলো পান পরাগ আর বা পানবিলাস এরকম বলে। আর যেটা
ক্লাউজেনা অ্যানাইজাটা, যেটার ছবি আমি তুলিনি, যেটা আমার বইতে দিছি, সেটার ফল হলো সুচালো কমলা রঙের, মানে কমলা রঙের। যে মাধবীলতা আপু যে পোস্ট দিছে সেই ফলটা হলো কারান ফল, ওটাকে কারান ফল বলে। কিন্তু এই যে আমি এটা পানপরাগের পাতা এবং পানপরাগের ফলের যে ছালটা সুন্দর গোলাপি ছালটা খাইছি, খুব সুন্দর, মানে সুগন্ধি। কিন্তু যেটা কারান ফল, সেটা ফল খেতে ভালো না, সেটা আমি নন ভাইয়ের কাছে শুনছি এবং ইয়ার কাছেও লতা আপু যে পোস্ট দিছে পরে জানলাম যে সেটাও নাকি মানে খেতে ভালো না। যদিও এদের ওষুধি গুণ আছে, এই যে রুটাসি ফ্যামিলিদের বেশিরভাগ কিন্তু আমার আগাছাদেরই ওষুধি গুণ আছে, কিন্তু এগুলো আমাদের কাছে অবহেলিত। কিন্তু আসলে এগুলো গাছই লাগানো দরকার আমাদের, এগুলোই আমাদের মূল্যবান সম্পদ। তো এই যে গ্ল্যান্ড দেখতে পাচ্ছেন, যা রুটাসি ফ্যামিলির একটা বৈশিষ্ট্য, সেটা আপনাদেরকে জানালাম। আর এখানে আমি ফুলের ছবি তুলছি, তারপরে ফল। আমাদের ক্যাম্পাসে 2টা গাছ ছিল, একটা গাছ কেটে ফেলছে, আর একটা আছে। তো সেটা তো ফুল ফল ধরতে দেয় না। আজকে আমি ফুল পাইলাম যে অনেক কষ্ট করে। যে অয়েল গ্ল্যান্ড দেখতে পাচ্ছেন, এটা বোটানিক্যাল ইলাস্ট্রেশন, আমার ফুলের ছবি, তারপরে এই যে পাতার ছবি, এই যে হেপ্টা ফিলা 7টা, এই যে ক্যাম্পাসে এক ফলের ছবি তুলছি সেটা। তো এই হলো আজকে আমার।